আসলে আমাদের সময় সংক্ষেপ। আমাদের আজকের এই পহেলা মে আন্তর্জাতিক সমাবেশের আমাদের প্রধান অতিথি এখনই এসে পড়বে। তো আমি আসলে অনেকেরই এখানে বক্তব্য দিতে পাইনি বলে আমরা দুঃখিত। তো যাই হোক, আজকে আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করছেন আমাদের বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ মামুন খান, জনাব মোহাম্মদ মামুনুর রশিদ খান, জনাব মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে মে দিবস। আপনারা জানেন যে 1886 সালে শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল, সেই সংগ্রামের আন্দোলন সংগ্রামকারীদের উপরে যেই বর্বরচিত হামলা করা হয়েছিল, এমনকি সেখান থেকে 3 জন নেতৃত্ব দানকারীকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছিল। এরপরে 4 জন। এরপর 1889 সালে স্বীকৃতি দেওয়া হয়। 1917 সালে এই পহেলা মে এই দিবসটা আন্তর্জাতিক শ্রমিক দিবস করা হয়। এখনও মাত্র 80টা দেশে এই শ্রমিক দিবস পালন করা হয়, খোদ আমেরিকায় পালন করে না। কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত দুঃখের বিষয় যে সেদিনকা তারা যেই ন্যায্য অধিকার 8 ঘন্টার দাবি করে, যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত যেই দাবি থেকে যেটা ছিল শ্রমিকদের, সেখান থেকে 8 ঘন্টা যেই দাবি করেছিল, কিন্তু দুঃখের বিষয় সেদিন যদি তাজদার মদিনা সরদার দো আলম নবী মোহাম্মদের সেই আপনার আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে তিনি যে বলেছিলেন শ্রমিকদের ন্যায্য অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য যদি আন্দোলন করা হয়, সংগ্রাম করা হয়, তাহলে এদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার কায়েম হবে। এছাড়া কোনো মানব রচিত মতবাদ দ্বারা এদেশে কোনোদিন শ্রমিকদের ন্যায্য অধিকার কায়েম হতে পারে না। আমার নবী মোহাম্মদ বলেছিল যে শ্রমিকদের শ্রমের মর্যাদা তোমরা ঘাম শুকানোর আগে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।